আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রবাদীদের হামলা তাণ্ডব, মমতার স্পর্ধা। ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিংও বন্ধ। আগরতলার ঘটনায় ক্ষুব্ধ ঢাকা পররাষ্ট্র উপদেষ্টার উষ্মা, মমতাকে দৃষ্টান্তমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে রাজ্যটির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হোটেল বুকিং বন্ধের পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে খাবার সরবরাহ বন্ধ থাকবে। সোমবার ত্রিপুরায় আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে প্রবেশ করে উগ্রবাদীদের হামলা চালায়। এরপর ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনও বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং সুবিধা বন্ধ করে দেয়। ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে সোমবার ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংঘ স্মৃতি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসে প্রবেশ করে। হাই কমিশনের হামলায় বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা উগ্রবাদীরা। আগুন দেওয়া হয় হাই কমিশনের সাইনবোর্ডে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, যদি বাংলাদেশে থাকা তাদের কেউ আক্রান্ত হন তবে তাদের ফিরিয়ে নেবে ভারত সরকার। তাদের কারো উপর অত্যাচার হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনের গাড়ি ও পতাকায় হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। শিক্ষার্থীদের অভিযোগ, ভারত উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে সংঘর্ষে জড়াতে চাচ্ছে। সোমবার রাত 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, বাংলাদেশে যেসব সমস্যায় আওয়ামী লীগ থেকে আসুক বা ভারতের উগ্র হিন্দুবাদী বিজেপি সরকার থেকে আসুক না কেন, তা মোকাবেলা করা হবে। আওয়ামী লীগের কারণে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বন্ধুত্ব নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকার সমালোচনা করে তার উদ্দেশ্যে ছাত্ররা বলেন, ভারতে মুসলমানদের গুলি করে মেরে ফেলা হয়, সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, মসজিদ থেকে মন্দির তৈরি হচ্ছে, সেসব নিয়ে কাজ করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কেও সহ ভারতের নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের ছাত্র নেতারা। আজকে ভারতে যে ঘটনা হয়েছে, এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না? ভাষায় বলছি ভারতকে, বাংলাদেশের সংখ্যালঘুদের চাপদের দিকে হুমকি দাও, তোমার দেশে দেখাও কিভাবে রাষ্ট্রীয় মসজিদের মসজিদগুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। আমাদের ভাষায় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেন। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করলেও এখনই ভারতকে দোষারোপ করছে না অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হিন্দু ইস্যুতে ভারতীয় মিডিয়া সারা বিশ্বে মিথ্যাচার করছে, যার বিরুদ্ধে বাংলাদেশও প্রচার চালাবে। তিনি মনে করেন, ভারত নিজ স্বার্থেই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে। রিপোর্ট ফরুক বাবুর। ভারতের দাসত্ব বরণ করে দীর্ঘ 15 বছর জোর করে বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই দেশটির মিডিয়া সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে। তাই সারা বিশ্বকে সত্য জানানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে কূটনৈতিক সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কাউকে দোষারোপ নয়, নিজেদের স্বচ্ছতা প্রকাশ করতে এই আয়োজন করে বাংলাদেশ সরকার। ভারত সহ ৬২টি দেশ ও সংস্থার কূটনীতিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমকে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আমরা সত্যকেই তুলে ধরেছি, যা শুনে কূটনীতিকরা সন্তুষ্ট, কারণ তারাও তদন্ত করছে হিন্দু নির্যাতনের বিষয়ে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমাজ করতে দেখব, এবং এই মেসেজটা আমরা সবাইকেই দিতে চাই।
পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইনটার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। তিনি বলেন, বিতর্কিত 4টি নির্বাচন ও গণ অভ্যুত্থানের সময় 1500 হত্যার বিষয়ে নীরব থাকা ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর দেশের সাম্প্রদায়িক ইস্যুতে বিশ্বব্যাপী মিথ্যাচার করছে। 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3 বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে এখানে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যারা এই কাজটা করছে। এটা বলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এ সময় ভারতীয় ভিসা, চিকিৎসা ও রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের বক্তব্য নিয়েও মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অপরিপক্ক বলেও মন্তব্য করেছেন তৌহিদ হোসেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি মন্তব্য করে অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণে যে বক্তব্য রেখেছেন এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি। এই বক্তব্যের মধ্য দিয়ে নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে থাকা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। দর্শক, এছাড়া এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।